বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করবেন? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আজকে কলকাতা হাইকোর্টে হাই ভোল্টেজ শুনানি 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিলের, এবং কলকাতা হাইকোর্টে অত্যন্ত দাবাং মোডে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন হাইকোর্ট চত্বরে কুণাল ঘোষ, ফিরদৌস শামীম, আইনজীবী বিক্রম ব্যানার্জি সহ একাধিক আইনজীবীর বিরুদ্ধে চাকরিহারারা ক্ষোভ উগরে দিয়েছিলেন, এবং এই চাকরিহারাদের নাকি পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। কে বলছেন খোদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি পরিষ্কারভাবে একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে আগেও বলেছি, এখনও বলছি, ওই ব্যক্তিদেরকে পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এটা তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি। কংগ্রেস চাইছে যে দুর্নীতি বেঁচে থাকুক। তারা দুর্নীতিকে বাঁচিয়ে রাখার জন্যই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অর্থাৎ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে খতম করে দাও, তাদেরকে কোণঠাসা করে দাও, তাদেরকে শেষ করে দাও, এমনটাই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন ওরা আগে থেকে বিচারপতির ছবি ছাপিয়ে এনেছেন, আমার ছবি ছাপিয়ে এনেছেন। ঘটনার সময় পুলিশ নাকি নীরব ছিল, এবং কোনোভাবেই যারা দুর্নীতি করেছে, যারা চাকরি কেনাবেচা করেছে, মোটা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, অযোগ্যদের বঞ্চিত করেছে, তাদেরকে তিনি ছাড়বেন না। এবং আজকেই আপনারা জানেন প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। সেখানে নাকি অত্যন্ত দাবাং মোডে থাকবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি সওয়াল করবেন। ইতিমধ্যেই আইনজীবীদের পক্ষ থেকে এবং মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসএসসিতে যে দুর্নীতি হয়েছে তা মাত্র ক্ষুদ্র নদী, কিন্তু প্রাথমিকে যে দুর্নীতি হয়েছে তা নাকি মহাসাগর। যদিও কুণাল ঘোষ বলছেন যে আইনজীবীরা মোটা টাকা নিয়েছেন, একসময় তারা চাকরিহারাদের সঙ্গে ছিলেন, এখন যখন সরকার চাকরি দিতে প্রস্তুত তখন কিন্তু তারা বিরোধিতা করছেন। তারা অর্থাৎ আইনজীবী ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্ত দাশগুপ্তরা রয়েছেন এই আইনজীবীদের তালিকায়। ফিরদৌস শামীম বলছেন দুর্নীতি ছাড়া হবে না, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, যারা অযোগ্য তাদের টাকা ফেরত আমরা নেব, এমনটাই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন ফিরদৌস শামীম। অর্থাৎ পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত চাকরি দুর্নীতিকে কেন্দ্র করে। একই সঙ্গে প্রশ্ন, এসএসসির পর কি এবার প্রাথমিক? বন্ধুগণ, প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।